হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। লিচু খেতে পছন্দ করেন না এমন মানুষ কিন্তু পাওয়া খুবই কঠিন। আর এই সিজনে রসে ভরা টসটসে পাকা লিচু খেতেই কিন্তু কত না ভালো লাগে। আজ আপনাদের তৈরি করে দেখাবো টসটসে পাকা লিচু দিয়ে আইসক্রিম। এই গরমে যে কোনো আইসক্রিম খেতেই কিন্তু অনেক ভালো লাগে। তো চলুন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর বন্ধুরা, নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই লুৎফা ভিলেজ কুকিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। লিচুর আইসক্রিম তৈরি করতে অবশ্যই একদম পাকা পাকা লিচু লাগবে, তাহলে আইসক্রিমটা খেতে খুবই ভালো লাগবে। তাই এখানে অবশ্যই পাকা লিচুই নিতে হবে। আইসক্রিমটা তৈরি করতে প্রথমে আমি লিচিগুলো ছিলে নেব। দেখুন, একদম রসে টইটুম্বু, ছিলার সাথে সাথে কিন্তু রসটা বেরিয়ে পড়ছে। এই লিচিগুলো খেতে কিন্তু বেশ মিষ্টি হয়। আর আধা পাকা বা কাঁচা লিচু দিয়ে কিন্তু এই আইসক্রিমটা তৈরি করলে খেতে ভালো লাগবে না, একদম টক টক লাগবে। আর পাকা লিচু কিন্তু খেতে যেমন মিষ্টি হয়, তার সুন্দর একটা সেন্টও থাকে। তাই আইসক্রিমে এক্সট্রা কোনো ফ্লেভার দেওয়ার প্রয়োজন হয় না। এখানে আমি 6টা আইসক্রিম তৈরি করার জন্য নিয়েছি 14 থেকে 15টা লিচু। সবগুলো আমি ছিলে দানাটা বের করে নিব। বেশি চিকন করে ছিলার দরকার নেই, জাস্ট দানাটা ছাড়িয়ে নিলেই হবে। সবগুলো লিচু দানা ছাড়ানো হয়ে গেছে। এখান থেকে আমি সামান্য কিছু লিচু রেখে দেব কুচি করে গার্নিশিং এর জন্য। আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে আইসক্রিমের একটু গর্জিয়াস দেখানোর জন্য কিন্তু এটা দিলে খুবই ভালো হয়। এখন দানা ছাড়ানো আস্ত লিচুগুলো আমি ব্লেন্ডার জারে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। যে যেরকম মিষ্টি খান সেই অনুপাতেই চিনিটা দিবেন। সামান্য মিষ্টি খাবার একটু ব্যালেন্স আনার জন্য দিয়ে দেব 1 চা চামচ লবণ, আর দিয়ে দেব পানি 1 কাপ পরিমাণ। এবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব 20 সেকেন্ডের মতো, তাহলেই লিচিগুলো একদম আধ ভাঙ্গা হয়ে যাবে। এবার আইসক্রিম তৈরির জন্য মোল্ডটা নিয়ে নেব। প্রথমে এর ভেতরে গার্নিশিং এর জন্য যে লিচুগুলো রেখেছি সেগুলো দিব। এরপর লিচুর মিশ্রণটা আস্তে আস্তে ঢেলে নিব। দেখুন, লিচিগুলো কিন্তু আমি একদম মিহি করিনি, একটু আধ ভাঙ্গা করেছি, তাহলে আইসক্রিমটা খেতে অনেক ভালো লাগবে। এবার মোল্ডের উপরে একটা পলিথিন বিছিয়ে নেব। পলিথিনটা একটু শক্ত করার জন্য সাইড থেকে একটু রাবার লাগিয়ে নেব। আর মোল্ডের উপরে ছুরিতে একটু কেটে নেব, যাতে একটা কাঠিটা ঢুকানো যায়। এই আইসক্রিমটা কিন্তু আপনারা ওয়ান টাইম কাপেও নর্মাল কাঠি দিয়েও তৈরি করে নিতে পারেন। এবার ডিপ ফ্রিজে রেখে দিব 6 থেকে 7 ঘন্টার মতো সেট হওয়ার জন্য। ফিরে এলাম 7 ঘন্টা পর। আপনারা চাইলে ওভারনাইটও রেখে আইসক্রিমটা সেট করে নিতে পারেন। এবার মোল্ড থেকে আমরা আইসক্রিমটা আস্তে আস্তে ছাড়িয়ে নেব। দেখুন, আইসক্রিমে দেখতে কতটা সুন্দর হয়েছে। আর বন্ধুরা, এই আইসক্রিমটা খেতে অনেক মজার, যে একবার খাবেন সে কিন্তু বারবার খেতে চাইবেন। তো বন্ধুরা, রেসিপিটি অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।